একনেকে ৪৬,০০০ কোটি টাকার ২২ প্রকল্প অনুমোদন, কর্ণফুলী টানেল হিল স্থল বন্দর সহ ১৪টি নতুন, ৫টি সংশোধিত, মেয়াদ বৃদ্ধি ৩টির। রাজস্ব আদায়ে বড় ঘাটতির শঙ্কা, নির্বাচন ও রাজনৈতিক অস্থিরতার প্রভাব বলছেন অর্থনীতিবিদরা। ডিজিটালাইজেশন কার্যক্রম জোরদারে পরামর্শ। কৃষিতে মনু নদীর পানি ব্যবহারে প্রকল্পের সরকারি বরাদ্দ নিয়ে প্রশ্ন, কাজ হয় নামে মাত্র, অভিযোগ কৃষকের। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ২২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ১৪টি ও সংশোধিত প্রকল্প ৫টি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প ৩টি। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৪৬,৪১৯ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩০,৪৮২ কোটি টাকা, প্রকল্প ঋণ থেকে পাওয়া যাবে ১,৬৮৯ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪,২৪৭ কোটি টাকা পাওয়া যাবে। মঙ্গলবার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুস। সভায় পরিকল্পনা উপদেষ্টার নিজস্ব ক্ষমতা বলে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প সম্পর্কে একনেক সভায় অবহিত করা হয়। এবারও লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায়ে বড় ঘাটতি হতে পারে। অর্থনীতিবিদরা বলছেন, আগামী নির্বাচন এবং রাজনৈতিক অস্থিরতার রাজস্ব আদায়ে আরও প্রভাব ফেলবে। তারা বলছেন, রাজস্ব আদায়ে পুরনো নীতিতে আটকে আছে এনবিআর। এমন বাস্তবতায় রাজস্ব আয় বাড়াতে অনলাইন ও ডিজিটালাইজেশন কার্যক্রম আরও জোরদার করার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। চলতি অর্থবছরের বাজেটে ৪,৯৯,০০০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয় এনবিআরকে। এর মধ্যে জুলাই থেকে নভেম্বর এই ৫ মাসে এনবিআর এর লক্ষ্য ছিল ১,৭৩,০০০ কোটি টাকা। বিপরীতে আদায় ১,৪৮,৯৭৬ কোটি টাকা, অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় আদায় কম হয়েছে ২৪,০৪৭ কোটি টাকা। তবে এই আদায় আগের বছরের একই সময়ের তুলনায় ১৫% বেশি। গত ৫ মাসে সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে আয়কর খাতে ৪৭,৮৮১ কোটি টাকা। ৮,১১৫ কোটি টাকা ঘাটতি হয়েছে আমদানি খাতে। ভ্যাট বা মূসক আদায় হয়েছে ৫৮,২৩১ কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তা বজায় থাকলে সামনের দিনে রাজস্ব আদায় আরও কমে যেতে পারে পর্যন্ত। এবং নির্বাচনের আগে বিভিন্ন ধরনের অনেকে আশঙ্কা করছে যে রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে। সেগুলো হলে কিন্তু এই যে রাজস্ব আহরণের যে চ্যালেঞ্জটা, এবং সেই চ্যালেঞ্জের কারণে টার্গেট অনুযায়ী যে রাজস্ব আহরণ, তার সাথে যে গ্যাপ, সেটা বাড়ার সম্ভাবনা রয়ে গেছে। হিসেব বলছে, গত ৫ মাসে গড়ে ৩৪,৬০৪ টাকা আদায় করেছে এনবিআর। সে হিসেবে অর্থ বছরের বাকি ৭ মাসে লক্ষ্য পূরণ করতে হলে প্রতি মাসে গড়ে ৫৮,০০০ কোটি টাকা আদায় করতে হবে, যা বাস্তবে প্রায় অসম্ভব বলছেন অর্থনীতিবিদরা। রাজস্ব আদায়ের ক্ষেত্রে এই ফিজিক্যালি ফাইল জমা দেওয়ার অনেক ধরনের দুর্বলতা আমরা দেখতে পেয়েছি এবং এর মাধ্যমে এক ধরনের চক্র গড়ে উঠেছিল যারা বিভিন্নভাবে এর সুবিধা নিয়েছে, ফলে সরকার রাজস্ব বঞ্চিত হয়েছে বহুলাংশে। এবং এখনো প্রচুর সংখ্যক কর ফাঁকি, কর এড়িয়ে যাওয়া এরকম প্রচুর ব্যক্তি, প্রতিষ্ঠান বা ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে যাদেরকে কর জালে আনাটা প্রয়োজন। ট্যাক্স আহরণের নতুন নতুন ক্ষেত্র আসলে আমরা এক্সপ্লোর করছি না, ওই একই জায়গা থেকেই অনেক বছর ধরে চলছে। যাদেরকে ট্যাক্স ছাড় দেওয়া আছে বছরের পর বছর বা অনেকের জন্য দশকের উপর দশক ধরে চলছে, সেই জায়গাটাকেও আমরা রেশনালাইজ করছি না। রাজস্ব বাড়াতে কর কাঠামোর সামগ্রিক সংস্কার ও নীতিগত পরিবর্তনের পাশাপাশি প্রাতিষ্ঠানিক পুনর্গঠন ও সক্ষমতার দিকে জোর দেন অর্থনীতিবিদরা। রিয়াজ সুমন, নিউজ 24, ঢাকা। ১৯৮০ সালে বোরো চাষিদের ভাগ্য উন্নয়নে সরকার মনু নদী থেকে পানি প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে নির্মাণ করে ১০৮ কিলোমিটার ক্যানেল ও স্লুইস গেট। কৃষকদের অভিযোগ, প্রতি বোরো মৌসুমে প্রায় কোটি টাকার বরাদ্দ এলেও নামে মাত্র কিছু কাজ করা হয়। তবে মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড বলছে, যে পরিমাণ বরাদ্দ আসে তা নিয়ে তেমন কোনো কাজ করা যায় না। মৌলভীবাজার থেকে শেখ সিরাজুল ইসলাম সিরাজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
মৌলভীবাজারে হাওর বাওর পুকুর ও খাল বিল শুকিয়ে যাচ্ছে পানি সংকটের কারণে। ফলে দ্বিগুণ টাকা খরচ করেও বোরো ধান চাষাবাদে কৃষকরা পড়ছেন বিপাকে। আর মনুনদের সেচ প্রকল্পটি ৪৫ বছর আগে চালু হলেও পানি সংকটের কোনো সমাধান হয়নি। ফলে দিন দিন সমস্যার মুখে পড়ছেন এই অঞ্চলের কৃষকরা। কৃষক হলো লাগিয়া সরকারে এই খুব প্রচুর টাকা খরচ করে বুঝছনি, এরপরে কি আমরা কোনো পানি উনি পাই না। অন্তিম ভালো পানি যদি না দেতে আবার একবারে শেষ, আর লইতো না, কোনো কিছু নাই, আমরা কৃষক সব মরাত। পানির কারণে হেতুই তো না, পানি যদি পাইতে তো হেতুই। খালগুলো ও সেচ পাম্প চালু না হওয়ায় পানির জন্য জমি চাষ করা যাচ্ছে না। যদি পানি সমস্যার সমাধান না করা যায় তাহলে কৃষকেরা ক্ষতির মুখে পড়বে। এখন তো আলি ফেলাইতো, বীজ ফেলাইতো, যারা ফাইবের যারা ফুসকুন্ডি আছে এরা তো কেউ পানি দেয় না, অন্ত বীজ ফালানি অসম্ভব, সেহেতু বীজ ফালাইতে পারেন না। বসে বসে যে বাজারটা কৃষকের লাগিয়া, যদি বাজারটা যদি ঠিক মতো খাজর লাগতো, আজকে আমরা কৃষক হলে তো কষ্ট করতাম না পানি লাগিয়া এগুলো লাগে। মনু পুনর্বাসন প্রকল্পের খাল ও বাঁধের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রস্তাবনা। বাস্তবায়ন হলে চাষিরা সুফল ভোগ করবেন। সবকিছু মিলিয়ে যদি আমরা প্রকল্পটিকে পুনর্বাসন করতে পারি তাহলে আমরা অবশ্যই ১২,০০০ হেক্টর জমিতে পানি দিতে পারবো। সেই সাথে এখানকার যে আর্থসামাজিক অবস্থার পরিবর্তন, আপনার পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে সেটিকে পুনরুদ্ধার করা, সর্বোপরি জীব বৈচিত্র্যের একটি ব্যাপক উন্নতি হবে বলে আমরা আশা করি। পানি সংকট সমাধানে সরকার কার্যকরী ব্যবস্থা নেবে এমনটাই আশা কৃষকদের। টেক্সট রিপোর্ট, নিউজ 24। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আগামী 25শে ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশের কিছু এলাকার রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে বিজেএমইএ। সোমবার বিজেএমইএর এক নোটিশে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে দীর্ঘ 17 বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনে বিমানবন্দরের আশেপাশে এলাকায় প্রচুর লোক সমাগম হবে। তাই উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, আব্দুল্লাপুর, তুরাগ, টঙ্গী, পুবাই, রূপগঞ্জ, কাঞ্চন ব্রিজ ও আশুলিয়া এলাকার কারখানাগুলোয় শ্রমিকের যাতায়াত, আমদানি রপ্তানির মালামাল পরিবহনে বিঘ্ন ঘটতে পারে। সার্বিক দিক বিবেচনা করে এসব এলাকার কারখানা ওই দিন বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে। আর এই ছিল পূবালী ব্যাংক PLC বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।